গুড মর্নিং। এখন বাজে 10:30। ডিউটি করে এসে বাড়ি এসে কালকে যে পাটিসাপটা পিঠে করেছিলাম খেলাম, আর বরমশাইকে একেবারে পেছনে বেঁধে নিয়ে এখন যাচ্ছি বাজারে, একটু দরকার আছে। আর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, স্বাগত। আর মকর সংক্রান্তিরও অনেক ভালোবাসা। দেখেছি অনেকেই ফেসবুকে কত পিঠা টিঠা বানিয়েছে, আমি অকর্মা ঢেকে কিছু পারি না। চলো বাজার থেকে এসে দেখা হবে। তুমি তুলে নিয়ে আসো, 10 নিয়ে আসো, 10। তো বাজারে এসেই বড়মশাই এটিএমের মধ্যে ঢুকে দেখছো আমাকে ডাকছে, আমি সাইকেল পাহারা দিচ্ছি। বলতে বলতে বড়মশাই টাকা তুলে নিয়ে বেরিয়ে পড়লো। আমি আর বড়মশাই যাচ্ছি এখন দোকানের দিকে। একটা দোকানে আসলাম, তো দোকানে এসেই কিছু প্লেট দেখলাম, আর আমি একটু প্লেট বেশি কিনতে ভালোবাসি। আর দোকানদারও খুব হাসে, আমাকে দেখলেই ভাবে আমি বুঝি প্লেট কিনতে এসেছি, কারণ শুভজিৎদের নিমন্ত্রণ থেকেই থাকে। তো এই দেখো কিনে ফেললাম একটা ঠাকুরের গ্লাস আর দুটো প্লেট, ঝাঁকার মধ্যে দিয়ে দিলাম। এবার দাঁড়িয়ে রয়েছি, আর আপনি অত বড় বোঝা নিয়ে গেলেন, তো আমি থাক একটু দাঁড়ায়, তাই কি হয়েছে, আর আমাদের বাড়িরই তো জিনিস। দেখো ঠাকুরের জন্য একটা গ্লাস নিয়ে আসলাম, এইটুকু গ্লাস, তা আবার 50 টাকা। আর একটা গ্লাস কেন কিনেছি, মনার বাবা যা টাকা দিয়েছে বেচেছে 30 টাকা, আর আমার কাছে ছিল একটা 10 টাকা, তো এই 40 টাকা দিয়েছি। দোকানদার বলেছে 10 টাকা আবার দিয়ে যেতে। আমি মনে মনে করছি আবারও দেবো ওখানে তোমাকে টাকা। তো এই একটা, আর এরকম করে করে একটা একটা করে না, ওই ফিরানো পয়সাটা বাড়ি ফিরে নিয়ে আসলে খেয়ে ফেলবো। এই দুটো থালা আনলাম, থালাগুলো দেখালাম না, ফাইবারের থালা, বুঝতেই পারছো। তার মধ্যে যা বাজেট দিয়েছিল, তো এটা বেঁচেছে। তো এই হচ্ছে কথা। এখন খাওয়া দাওয়ার পালা, এসব রেডি করার পালা, সব করতে হবে। যা ভাত ছিল বাপ বেটায় 3 ভাই খেয়েছে, আমি আর দাদা এখন পড়ে রয়েছি। কালকের পিঠা রয়েছে, ওই পল করে ছাগলের মতো দুটো খেয়ে জল খেয়ে নিই, তারপরে চলে যাই রান্না করতে। ফুল দিয়ে গেল, দেখতেই পাচ্ছ। সরস্বতী পুজোর আগে যত ফুল দেখবো তত লোভ হবে। এই যে গোলাপের কাঁটা ছাড়াচ্ছে, আর এই যে জারবেরা আবারও এসেছে, আর ও পাশে এই যে সব দাদাই গুছিয়ে গাছিয়ে নিল। মনে হয় সাইকেল ছড়া, সাইকেল ছড়া, আর যাবে না, আসবে 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 আসবে। পাঁচিলের থেকে গেছে, আর লাগবে না। হ্যাঁ না, দরকার নেই আর। হ্যাঁ হ্যাঁ, এই ভ্যানের জন্যই আরো তাড়াহুড়ো করে বাজার থেকে চলে এসেছিলাম। তো বালি খোয়া চলে আসলো, আর সব এখানে ঢেলে দিয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে বাড়িতে এসে ওই প্লাস্টিকগুলো পেতে দিলাম যাতে নষ্ট না হয়। আর খুব এমার্জেন্সি একটু কাজ করানোর দরকার, যে কাজটা না করলেই নয় বন্ধুরা। সেই জন্যই বরমশার সঙ্গে বাজারে গিয়ে বুদ্ধিটাকে রেডি করলাম, আর এখন ভ্যান চলে যাচ্ছে ইট আনার জন্য। এই মাল তো পড়ে গেল, এখন গুছিয়ে গাছিয়ে না রাখলে হাঁটা চলার অসুবিধা। সাইকেলগুলো তো এখানে রাখাই যাবে না, আর দিদিরা হাঁটবে না, তাই একটু খালি করে দিচ্ছি। আমি কাজ করছি, সবাই দেখো। গুছিয়ে রাখলে হচ্ছে অপচয় হবে কম। সবাই মিলে গোছানো গাছানো করতে করতে আবার চলে আসলো যথা তাড়াতাড়ি ইট। তো শুভজিৎের আবার পড়া এগিয়ে এসেছে টাইম। আমি বলছিলাম চল আমরা সবাই মিলে নামিয়ে নিই, তো ওর বাবা বলছে দরকার নেই, ওরা নামিয়ে দিক। আবার ওর বাবা সবজি কাটতে বসেছে, আমি রান্নাঘর থেকে ঘুরে আসলাম। তারপর দেখলাম না, কাজ পেন্ডিং রেখে কোনো লাভ নেই, সবাই নেমে পড়ি। জিৎকে একটু চোখ পাকিয়ে বললাম, আর জিৎ এসব কাজে পটু। আর শুভকে বললাম, শুভ বলে নজ্জা করছে, তাই ওর নজ্জা ভাঙানোর জন্য লাস্টে আমিই লেগে পড়লাম। কি আর করা যাবে, কাজ তো কাজ, কোনো কাজকে লজ্জা করলে হবে না। এখন দেখছে মা নেমে পড়েছে, তাহলে তো বিরাট খারাপ ব্যাপার। তখন আবার শুভও নেমে পড়লো, তা সবাই মিলে হাত লাগালে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। ওদিকে বরমশাই সবজি কেটে উনানে ভাত গরম জল সব বসিয়ে দিচ্ছে, তাহলে আমার কাজটাও এগিয়ে গেল। এরপরে রান্না করে দেবো, ওরা খেয়ে চলে যাবে। তো বন্ধুরা একদিকে আমি খাচ্ছি, আর দেখতেই পারলে ইট বালি সিমেন্ট সব এলো পরপর। সবজি কেটে নিলাম, মুড়ি খাচ্ছি, মুড়ি আর মাছ ভাজা, বাল মাছ, এটা মাছ ভাজা হচ্ছে, এদিকে নিরামিষ। এই 4 পিস মাছও মশলা করে, চলো রান্না করতে থাকি।
আর তারপর দেখো লাউ সেদ্ধ করে রেখেছি, আমি ফোড়ন দেবো। এই হচ্ছে রান্না। অনেক বেলা হয়ে গেছে, ছেলেরা পড়তে যাবে, কেউ কেউ স্নান করতে গেছে, কেউ ঘর গুছাচ্ছে, এই করছে। পরে তোমাদের সঙ্গে ওদের আগে স্কুল পড়তে পাঠিয়েছি, তারপরে দেখা করবো। কে ডাকছে রান্নাঘর থেকে তোকে? কে ডাকছে রে? কে ডাকছে? যা আর একটা জ্যাঠা যা। এই যে 2টো বাজতে 5 মিনিট বাকি, আর ছেলেরা খেয়ে দিয়ে পড়তে গেল, আর সেই সঙ্গে আর এক ছেলে এসে হাজির হলো। এখন আমার ছেলেরা তো অত জ্বালায় না, কিন্তু এই ছেলে আবার জ্বালায় জ্বালায় মাথা খারাপ করে দিবে। এখন ওর পুঙার গোড়ায় বসে থাকতে হবে আমার, তাই তো সেরু? কি একটুখানি এসেই তাই বাহানা অনেক দেখিয়ে দিয়েছিস, তাই না বাবা? আয়। কি ওদিকে কোদাল কোবানোর শব্দ হচ্ছে, আর ও তাকাচ্ছে কি হচ্ছে। ও দাদা, আপনার ঘরের ফুল নিচে ফুল রয়েছে? ছেলেকে সঙ্গে নিয়ে একবার ঠাকুর ঘর একবার এ ঘর করে বেড়াচ্ছি, কোন জায়গায় ও সুস্থ থাকে। তো তোমার শুভজিৎ পুজো দিয়েও গেছে। গোলাপগুলো সুন্দর ফুটে যাচ্ছে দাদা, সত্যিই তাই। তলা থেকে জল পেয়েছে না। ভাত খাওয়া দাওয়া লাগবে না নাকি? এ দেখো পিছনে, দেখো আমার সোয়েটারটা ছিঁড়বি নাকি আবার? দেখি নকশা করছিস নাকি? দেখো একটা ভাত খাওয়াতে পারলাম না। ভাত সুন্দর করে মেখেছি, মাংস দিয়ে গেছে, মাংস দিয়ে মেখে দিয়ে মুখের সামনে দিলাম, চেষ্টা করলাম এরকম করে ঢুকি, খেলোই না। আর দেখো পাশে বসে আমি মালা গাচ্ছি, এই যে বর্মশাই আর আমি, আর উনি আমার এখানে চাটছে ওখানে চাটছে, ওর জন্য ক্যামেরাটা অন করলাম। আর এখন সোয়েটারটা কি করছে, নাকি ছেলেরা বাড়ি নেই বলে খাচ্ছে না, কে জানে কি অভিমান হয়েছে। তোর কি হয়েছে? খাবি না কেন? হ্যাঁ খাবি না কেন? খেলো না। এই সবে আমি চেষ্টা করে আসলাম, আবার ওই ভাতই ঢেকে রেখে দিয়েছি, আবার দেখি খায় নাকি। আবার শেরুর মায়ের আজকে জন্মদিন, আর জন্মদিন উপলক্ষে বাবার বাড়িতে গেছে, তাই আমার কাছে রয়েছে। ওর কি মন খারাপ দেখো, কথা মোটে বলতেই চাইছে না, মুখ চুপটি করে শুয়ে রয়েছে, গাপটি মেরে শুয়ে আছে। এত চালাক! কি যেই কথা শেষ হয়েছে আর অমনি তুমি মাথা উঁচু করেছো, তাই? ও আচ্ছা বাবা, কত কথা বোঝে দেখো, মায়াদারি। কোথায় গেলি? ওই দেখো আবার উঠি পড়লো। খরগোশকে এই সুতোটা নিল রে, খরগোশকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, এত বড় দুষ্টু ও। আমাদের খরগোশ ভয়ে ঘরে ঢুকতে পারছে না। আয় বস, আয় কোলে বস, কোলে বসবি? তোর মা চলে আসছে, মসলেন্দ্রপুর চলে এসেছে, বুঝলি? নামবি না, নামবি না। গেল তাও আসছে না ছেলেরা, নামলেই মারবো। দেখ ঠান্ডার মধ্যে নিচে নাম, দেখ কেমন মারি। আবার কোথায় কি কাছার মধ্যে কি, আমাদের বাড়ি আসলে ওর গায়ে হয়ে যায় নোংরা। লেপ তো সব তারপর দেখাবানি দেখছি, তোকে শুতে বলিছি, তোকে বলিনি সব ফেলাতে। আবার বিছনার চাদর যদি তোর দাঁতে ফুটো হয়। আদর করতে হবে না, তুমি সৎ মা, তোর মাকে আদর করবা। যা ছোটাগুলো খাবে, একটা সময় সুস্থ থাকে না, মনের মধ্যে শুধু খুসখুস করি বেড়াই, এই কি করব ওই কি করব। সুন্দর দেখো, দাঁত দিয়ে খাটের তলায় গিয়ে কোমরের ওই বাধা যেটা থাকে সেটা খুলে মুখে করে নিয়ে এসে আমার কাছে দিয়ে গেল। কি বলবো একে, কিছু বলার আছে? এত বুদ্ধি, খাটের তলায় রেখে আসেনি, আবার দাঁতে করে নিয়ে এসছে। সর মালা গাঁথবো, সর, ঢং করিস না। তো বন্ধুরা, এখন শুভজিৎ আসলো, সবে শেরুকে নিয়ে সুতপা বেরোলো আর শুভজিৎ আসলো। ওর ভাবছিলাম যে 3 জন মিলে জাবড়ে যদি একটু খাওয়ানো যায়, তো ওদের দেরি হলো। যে বলছে যে 100 নম্বরের পরীক্ষা নিয়ে 90 আর 10 নম্বর নিল না কেন? 10 নম্বর প্রজেক্ট থাকে।
ও মানে একটা স্কুলের প্রশ্ন, তাই তো? তা তুই 3 ঘন্টা বলছিস, তাহলে তো বেশি সময় দিছে। 90 মার্কের পরীক্ষা 3 ঘন্টা মানে বেশি সময়। এই প্রশ্নটা দেখি। এই প্রশ্ন না কি এটা? 9 দুগুনি 18 ওই টেস্ট পেপার থেকে এক মার্কের জন্য 2 মিনিট দেয়। 9 দুগুনি 18 180 মানে 318। একটা টেস্ট পেপারের পরীক্ষা নিয়েছে না, নিজে বানিয়েছে। ও নিজে বানিয়ে করেছে। দেখ রচনা কি দিছে। ও এখন ছেলে মেয়েরা বড় হয়ে গেছে না, প্রচন্ড মুখ আর ভীষণ অসভ্য হয়েছে। একটু আস্তে আস্তে পাকা হচ্ছে তো, সেই জন্য। ভাষা দেখেছো, বড়দেরকে সম্মান করা ভুলে যাচ্ছে দিন দিন। বলে বাড়িয়ে কথা বলতে পারলে বাঁচে, কত বড় অসভ্য। আচ্ছা যাও, জামা কাপড় খুলিস না একটুখানি পরে। যে এই থালা দুটো কিনে নিয়ে এসেছিলাম সুতোপার বার্থডের জন্য। আগের বছর মিট আপে গেছিলাম, কত ইতিহাস কত কিছু, তা সেই কিছু দিয়েছিলাম না। এবার 2টো থালা, আগের বছরের এবারে 2 ভাই মিলে দিয়ে গেছে। কি এখন? একটু পরে জানাই। এখনই গেলে চল, এখনই চল, এখনই চল। যা দিয়েগা। আজকে যেহেতু হাটবার, আর হাটবারের বাজার দেখো। না মা সব নাই পরে তো দেখা অবস্থা। বাজারের ভাব দেখেই বুঝতে পারছো বাজার কত বাজার এনেছে দেখো। এটা কি মা? শিম। সিম এরকম? হ্যাঁ, ছোট শিম। মটরশুঁটি না, সিম। যে চচ্চড়ি খেতে হয় ওরকমই, ওর জন্য তো ওনাকে বলি না, বাবাকে বারণ করি। টমেটো 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 গাছটা বাইঙ্গান। এই যে দিদি নিয়ে আয়। এই যে সিম, এই যে ওলকপি, এই যে এটা কি জানো, গাজর, এইটা হলো লঙ্কা, এই যে পেঁয়াজ, এই যে আলু, আর এই যে আদা রসুন। আর কি আছে? আর কিছু নেই। এবার অন্য ব্যাগ। এই যে বিনস, এই যে পেঁয়াজ কলি, এই যে বেগুন, এই হলো পাকা টমেটো না কাঁচা টমেটো, এই হলো এটা কি কুমড়ো, সালা শশা, এই যে মটরশুঁটি, আর কিছু আছে। আর যে বাঁধাকপি আছে, বাঁধাকপি দেখতে পাচ্ছ নাকি জানি না, ওই যে বাঁধাকপি। ব্যাস শেষ। এই না নেই। বাজার ঘাট তোলা হয়ে গেল। আর সুতোপাকে বার্থডে গিফট দিয়ে এসে শুভজিতের কপালে লটারি বেঁধে গেল। দেখো, অনেক কিছু তো বলি না, আর এটা না বলে আর পারলাম না। 500 টাকা বকতে বকতে এসে সুতোপা এক্ষুনি দিয়ে গেল 2 ছেলেকে।